এখন আছি কারণ বাজারে। ও, লেখাটা উল্টো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, সোজা করি। তো এবার ঠিক আছে, হ্যাঁ। তো এখন ঘড়িতে সময় 3টা 50 মিনিট দেখতে পাচ্ছেন। তো আমরা একটু ঘুরে দেখি ওই পারে। ওয়েট, এইটা কি? ওই পারে দেখছি টাইম জোন চেঞ্জ। ও, ওই পারে 12টা বেজে গেছে। আচ্ছা, আবার ভাইবেন না মেট্রো 12টা বাজছে, আসলে ওই ঘড়ির 12টা বেজেছে, মনে হয় ব্যাটারি শেষ। যাই হোক, 12টার ট্রেন না, আসলে 3টা 50-এর ট্রেন চলে এসেছে। মেট্রো স্টেশনে একটা বড় জিনিস চোখে পড়লো, যেটা নিয়ে এই ভিডিও। তো আপনাদের স্বাগতম জানাই, তারপরে এটা আপনাদের দেখাই। ইন্ট্রো দেখতে দেখতে আমি ট্রেনে উঠে পড়েছি, যাত্রা করছি। এখন পরের স্টেশনে নামবো। যে জিনিসটা নিয়ে কথা বলবো, ওই জিনিসটা আসলে নিচে নেমেই দেখতে হবে স্টেশনে। তো চলুন এখন নিচে যাই। এবার দেখুন, অবশ্য কারণ বাজারের এই অংশটা দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা বাচ্চা ফ্যান। আর এইবার এইটা দেখেন, এইটা হচ্ছে বাচ্চার দাদা। কত বড় ফ্যান! যাত্রীরা যাতে গরমের মধ্যে আরামে টিকিট কাটতে পারে সেজন্য কত সুন্দর ব্যবস্থা। এত বড় ফ্যান আমি তো বাংলাদেশ অন্য কোথাও এখনও দেখি নাই। অবশ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছাড়া বেশি চোখে না পড়ার কথা। তো আপনারা এটা কোথাও দেখে থাকলে কমেন্টে জানান, বিশেষ করে পাবলিক স্পেসে, যেখানে বা অনেক বেশি মানুষের উপকারের জন্য এভাবে চিন্তা করে দেওয়া হয়েছে সেরকম জায়গায়। যাই হোক, এটাও জানান যে এই ধরনের ফ্যান আর কোন কোন জায়গায় লাগালে ভালো হতো। অবশ্য লিখলেই সেখানে ফ্যান চলে যাবে না, ভিডিওটা শেয়ার করতে হবে। শেয়ার করলে সেই কর্তৃপক্ষের কারো কাছে যেতে পারে, তারা এই ধরনের ফ্যান দেওয়ার সেখানে লাগানোর বিবেচনা করতেও পারে, যাতে মানুষের এই গরমে আরাম পায়। তো এই ফ্যান কিন্তু স্টেশন ঢোকার সময় দেখলাম বেশি মানুষে ভিড় ঠেলে এসে এইখানে বাতাস খাবেন। আবার এরপর দেখলাম এই ফ্যান এইখানে, ফ্যানের নিচে দাঁড়িয়ে আরামে বাতাস খেতে খেতে আপনি ডিসপ্লেতে ট্রেনের টাইম দেখতে পাবেন। সুন্দর ব্যবস্থা। বড় বড় 6টা পাখার এই ফ্যানের বাতাস আসলেই খুব আরামের। এটার নিচে অল্প সময় দাঁড়িয়ে দেখতে পারেন। এটা সম্পর্কে জানার কৌতূহল হলে একটু জুম করে দেখি, সেখানে কোম্পানির ওয়েবসাইট লেখা আছে ফ্যানের গায়ে। তো কুল, পরে ওনাদের ওয়েবসাইটও দেখলাম। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট একটু জানার জন্য ওয়েবসাইটটা দেখলাম। দেখি তারা আরও বেশি বড় পাখার ফ্যানও বিক্রি করে। তো এই ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করার সব রকমের তথ্য আছে। ফ্যানের বাতাস কেমন সেটা আপনি নিজেই রিভিউ করতে পারবেন। এই মেট্রো স্টেশনে একবার হলেও সরাসরি এসে অভিজ্ঞতা নিতে পারেন। আমি তো ভাবছি এই মানে ঘরে যে বাসা বাড়িতে ছোটো ফ্যানগুলো থাকে, সিলিং ফ্যান, ওইগুলা 2টার চেয়ে এটা বড় একটা ব্যবহার করলে বিদ্যুৎ কম লাগবে, তাই নাকি? আপনাদের মতামত কমেন্টে জানান, কি মনে করেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সেট করে রাখুন, তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন। ভিডিওতে লাইক করে শেয়ার করে বড় ফ্যানটা সবাইকে দেখান। ভিডিও শেষ হওয়ার পর চ্যানেলের অন্য ভিডিও দেখতে থাকুন। আমি যাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।